আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু দ্য সুরাজ ব্লগ। আমি আবার ফেনে যাচ্ছি। আজকে হচ্ছে রাতে জার্নি করব, সেজন্য একটু ছোট্ট একটা ব্লগ করে নিচ্ছি। তো আমার বাসটা ছিল 11টার দিকে, তো আমি 8টার দিকে ডিনারটা সেরে নিছি। হেভি খাবার খাই নাই, ভাতটা খাই নাই। জার্নি করব তো তো একটু পাস্তা খাইছি, মানে এতগুলা খাই নাই। আমি নিছি এতগুলা, ভাবছিলাম আজানও খাবে। তো খেয়ে দিয়ে বসে আছি, আজান আমাকে টাটা দিয়ে দিচ্ছে যে আল্লাহ হাফেজ, আমাকে রেখে সে চলে যাবে। তো যখন বের হইছি তখন দেখি যে বৃষ্টি শুরু হয়ে গেছে। তো কাউন্টারে এসে বসেছিলাম, 5 মিনিট বসছি, বাস চলে আসছে এক্সাক্ট টাইমে। তো আমরা বাসে উঠে গেছি। বাসটা কালকে মানে এনা বাস তো অনেক রাশ চালায়, কিন্তু বাসটা খুব মোটামুটি ভালোই চালাইছে। কিন্তু একটা জিনিস খারাপ লাগছে যে পুরা ঢাকা শহর ঘুরে আমরা 12:30-1টার দিকে মনে হয় বের হইছি আর কি। তো জ্যাম ছিল এত, বন্যার কারণে রাস্তাঘাটের অবস্থা বাজে। তো কখন যে ঘুমিয়ে গেছি টের পাইনি। ব্রেক দিছে, ব্রেক টাইমে আমরা মিয়ামিতে বসলাম, ওইখানে একটু নাস্তা করলাম, হালকা পাতলা পরোটা আর মুরগি অর্ডার দিছি। এছাড়া আর কোনো কিছুই ছিল না। দেখেন সবাই ডিজাস্টার হয়ে রয়েছে, মানে জ্যাম গরম সবকিছু মিলে। আবার মাঝে মাঝে বৃষ্টিও হচ্ছে, দেখেন কি মানে অনেক হুট করে বৃষ্টি জোরে হয় আবার থেমে যায়। তো একটু একটু করে সকাল হচ্ছে, তো এখন বাজে 3টা 3:30। মানে আমার কাছে এই সিনটা দেখতে এত ভালো লাগতেছিল, ঠান্ডা ঠান্ডা বাতাস, খুব মজা লাগতেছিল। তো 4টার দিকে আমরা মহিপাল নেমে গেছি, সিএনজিতে বসে আছি, আর একটা সিএনজির ওয়েট করতেছিলাম। সবার ঘুম ঘুম অবস্থা। এই প্রাকৃতিক সৌন্দর্যটা দেখে আমার যে কি ভালো লাগতেছিল। এখন বাজে মনে হয় 4:30 বা 5টার মতো, আমি এক্সাক্ট টাইম জানি না, বাট এই টাইম আর কি, সকাল হচ্ছে। মানে আমার কাছে খুব ভালো লাগতেছিল। তো ঘরে পৌঁছাইলাম সেফলি, আল্লাহ দিলে। তো আল্লাহ দিলে নেক্সট ব্লগে দেখা হবে। আল্লাহ হাফেজ।